দৈনিক মানব জমিন পত্রিকায় শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছে যে কোন ব্যবস্থায় বা কোন আইনে শেখ হাসিনাকে ভারতে স্থান দেওয়া হয়েছে বা ভারতে থাকতে দেওয়া হয়েছে। এর উত্তরে ভারত বলেছে যে শেখ হাসিনা গত 2 মাস হলো ভারতে অবস্থান নিয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই সে ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে সে চলে যাবে, মানে মিডল ইস্টের কোনো একটা দেশে সে স্থান নেবে। বিশেষ করে যে দেশটার নাম এসেছে সেটা হলো দুবাই কিংবা কাতারে শেখ হাসিনা যেতে পারে। সেই সাথে এই বিষয়টা ভারত বাংলাদেশে যে সরকারি কর্মকর্তা আছে তাদেরকেও বিষয়টা ক্লিয়ার করেছেন, বিষয়টা জানিয়েছেন। এখন কথা হলো, ভারত যদি চাইতো যে তারা একটা নর্মাল পাসপোর্ট দিয়ে শেখ হাসিনাকে ভারতে রেখে দিবে, তাহলে ভারত এটা পারতো কিনা? দেখেন, এটা ভারত খুব ভালোভাবেই পারতো। এর জন্য হয়তো ভারতকে বাহিরের একটা চাপ বা বাহিরের সামান্য একটা চাপ এটাকে মোকাবেলা করতে হতো, কিন্তু ভারত চাইলেই সেই চাপটাকে মোকাবেলা করে শেখ হাসিনাকে তাদের দেশে রেখে দিতে পারত। কিন্তু ভারত শেখ হাসিনার জন্য এই সামান্য চাপও সহ্য করতে রাজি না। দেখেন, এই শেখ হাসিনা ভারতের জন্য কত কিছুই না করেছে। এই শেখ হাসিনা বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এমনকি তার আমলে এমন কথা বলা হতো যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। অথচ আজকে যখন ভারতের স্বার্থ শেষ হয়ে গেছে, শেখ হাসিনার প্রয়োজন যখন শেষ হয়ে গেছে, তখন ভারত শেখ হাসিনাকে একেবারে নর্দমায় ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দিচ্ছে। এই জন্য মুরব্বী একটা কথা বলে থাকেন যে পাপ নাকি বাপকেও ছাড়ে না। ঠিক শেখ হাসিনার বেলায় এমনটাই হয়েছে। শেখ হাসিনাই বাংলাদেশে মানুষদেরকে যেভাবে অত্যাচার করেছে, এদেশের মানুষের যেভাবে ভোটের অধিকার, কথা বলার অধিকার, এমনকি চিন্তা ভাবনা করার অধিকারও শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। এদেশের মানুষকে যে কিভাবে নির্যাতন করেছে, তার চলে যাওয়ার পরে আমরা কত মানুষের মুখে কত ধরনের নির্যাতনের কথা শুনেছি। আয়না ঘরের মতো একটা নিকৃষ্ট জায়গার কথা আমরা শুনেছি। তো দেখেন, এই যে মানুষের একটা বরদোয়া শেখ হাসিনা পেয়েছে, মানুষকে অত্যাচার করে কত মানুষের ভিটামাটি হারা করেছে, কত মানুষের স্বজন হারা করেছে, কত মানুষ এতিম হয়েছে শুধুমাত্র এই হাসিনার কারণে। শুধুমাত্র হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে এদেশের মানুষের উপর এরকম অত্যাচার নির্যাতন চালিয়েছে। অথচ দেখেন, আজকে যখন শেখ হাসিনা বিপদে পড়ে গেল, যেই ভারতের জন্য হাসিনা এত কিছু করেছে, সেই ভারত তাকে আজকে স্থানও দিচ্ছে না, তাকে একটা জায়গাও পর্যন্ত দিচ্ছে না। তো এইখান থেকে আমাদের দেশে যারা ভবিষ্যতে রাজনীতি করবে, ভবিষ্যতে রাজনীতিবিদ যারা হবে, তাদের জন্য একটা শিক্ষা আছে, এটা বার্তা আছে। আপনি যদি দেশের দালালি না করে বাহিরের দেশের দালালি করেন, দেশকে না ভালোবেসে বাহিরের দেশের কোনো স্বার্থ রক্ষার জন্য কাজ করেন, নিজের গদি টেকানোর জন্য, নিজেকে ক্ষমতাশীল করার জন্য, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যদি বাহিরের কোনো দেশের হেল্প নেন, বাহিরের দেশের কোনো স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত হন, তাহলে যখন আপনার স্বার্থ শেষ হয়ে যাবে, যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন সেই দেশ আপনাকে একটু মূল্যায়ন করবে না, আপনাকে তারা ডাস্টবিনে ফেলে দিবে। আর যদি আপনি দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, এ দেশের জন্য কাজ করেন এবং এ দেশের জন্য কাজ করতে গিয়ে আপনি যদি আততায়ীর হাতে গুলি খান, বাহিরের দেশের দালালি করতে না চাওয়ায় আপনি যদি গুলিও খান, আপনি যদি মারাও যান, তবুও দেশের মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে, দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে। একদিন এ দেশকে ভালোবাসার কারণে, এদেশের মানুষকে ভালোবাসার কারণে আপনার লাশ কাঁধে নিয়ে মিছিল করবে, আপনার জানাজায় হাজার হাজার মানুষ এসে আপনাকে জানাজা দিয়ে আপনাকে কবরস্থ করবে। দেখেন, এটার আমরা প্রমাণ দেখেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে ভালোবেসেছিলেন, দেশের মানুষকে ভালোবেসেছিলেন, সেই জন্য তিনি আততায়ীর হাতে গুলি খেয়েছিলেন। কিন্তু দেখেন, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, তার জন্য দোয়া করেছিল। এখনো লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করে, এমনকি এখনো তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে রয়েছেন। এজন্য আমাদের উচিত কোনো দেশের দালালি না করে, কোনো দেশের স্বার্থ হাসিলের চেষ্টা না করে, নিজের দেশের স্বার্থের জন্য কাজ করা, নিজের দেশকে ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।